মূল্যায়িত হবেন। ধন্যবাদ। গল্পটা হচ্ছে, এক দেশে এক রাজা ছিল। রাজা প্রায় তার জীবনের 50 বছর তার রাজ্যে রাজপ্রাসাদ এগুলা পরিচালনা করতেছে। হঠাৎ করে রাজা চিন্তা করলো যে আমি রাজ্যের মালিক, আমাকে মানুষ পছন্দ করে কি না, সেটা কিভাবে পছন্দ করে, বা আমি আসলে রাজ্য পরিচালনা করতে পারতেছি কিনা, বা আমার জনপ্রিয়তা আছে কিনা, বা আমার রাজ্যে যারা দায়িত্বশীল লোক আছে তাদেরকে পছন্দ করে কিনা, সেটা একটা চিন্তা করতে লাগলো যে কি করা যায়। হঠাৎ করে সে চিন্তা করলো মন্ত্রী পরিষদকে দিয়ে ডেকে গ্রামের একটা বুদ্ধি পরামর্শ করলো যে আমি একটা আমার জনপ্রিয়তা আমি যাচাই করব। তাহলে কি রাজ্যের সবাইকে জানাই দেন একটা দিঘি করা হয়েছে, ও দিঘির মধ্যে প্রত্যেকটি মানুষে 1 গ্লাস করে দুধ দিবে। তারপর চিন্তা করলো যে ওই দিঘির মধ্যে রাজ্যের যে জনসাধারণ লোক আছে তারা প্রতি মানে দুধ দেওয়ার জন্য বলছে, দুধ দিয়ে এই দিঘিটাকে ফিল আপ করার জন্য চিন্তা করতেছে। যদি দুধ দিয়ে যদি ওই পুকুরটা বা দিঘিটা যদি ফিল আপ হয়ে যায়, বা দুধ পড়ে, পানির চেয়েও যদি দুধের পরিমাণ বেশি হয়, দুধের ঘনত্ব বেশি হয়, তাহলে সে ধরে নিবে সে রাজ্যে তার জনপ্রিয়তা আছে। এই সিদ্ধান্ত পুরা রাজ্য পুরা লোকালয়ে ছড়িয়ে দেওয়া হলো যে আগামীকাল সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত রাজ্যের প্রতিটা নাগরিক এই দিঘির মধ্যে দুধ ঢালতে হবে। কারণ কিন্তু রাজা কাউকে বলে নাই, শুধু বলছে দুধ ঢালার জন্য। যারাই দুধ ঢালবে তারাই একটা সুসংবাদ পাবে। তো রাজার যে লোক সালাফেলা আছে তারা চিন্তা করলো যে তো রাজার সবচেয়ে আসল লোক তো হলো তার সৈন্য সৈনিক। তারা চিন্তা করলো যে রাজ্যের সবাই তো দুধ দিবে, 250 গ্রাম দুধের দাম অনেক টাকা, 10 টাকা বা 20 বা 20 টাকা হতে পারে। কি দরকার আছে আমরা 1 গ্লাস পানি দিই, তো দুধের সাথে যদি পানি মিশে যায় তাহলে আমাদেরটা ধরা খাবে না। এবার রাজ্যের সৈনিকেরা প্রতিদিন রাত্রে তারা সবাই 1 গ্লাস করে পানি দিল। আর যারা রাজার বিরোধী দল ছিল তারা বলছে আমরা দুধ দিবে কেন, আমরা 1 গ্লাস পানি না, আমরা এক বালতি করে পানি দিই। এই চিন্তাধারা থেকে সারা রাত ব্যাপী দুধ আর পানি দেওয়া শুরু করলো। সকালে রাজা এ দিঘি ভ্রমণ করতে গেল, যাওয়ার পরে দেখতেছে যে দিঘি ভেসে পানি যাচ্ছে। তার মানে কি বুঝলেন? রাজা অর্ডার দিল দিঘিটা দুধ দিয়ে পুরানোর জন্য, আর রাজ্যের সাধারণ দুধ না দিয়ে পানি দিল। রাজা চিন্তা করলো আমাকে তো একটা লোকই পছন্দ করে না, যারা আমার কর্মী সমর্থক আছে বা যারা আমার আশেপাশে যারা আছে তারাও তো আমাকে পছন্দ করে না। না হলে আমি বললাম দুধ দেওয়ার জন্য, একটা লোকও কি ছিল না যে যেখানে পানির পরিবর্তে দুধ দিবে? তার মানে ক্ষমতা কার জন্য চিরস্থায়ী নয়। আপনি যখন ক্ষমতা সীমাহীন পর্যায়ে পৌঁছে যাবেন তখন বুঝতে পারবেন আপনি ক্ষমতা শেষ দেখে ফেলছেন। এতে আমরা কি বুঝলাম? অনেক কিছুই বুঝি। বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। গতকালকে ডাকসু নির্বাচন হয়ে গেল। আমরা মনে করেছিলাম যে এটা কি বুঝলাম বলতে, গতকালকে ডাকসু বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল, যারা বিরোধী দল যারা বিএনপিপন্থী ছিল তারা মনে করতেছে যে আমরা তো যারা আছি আমরা সবাই পাস করব চোখ বন্ধ করে।
তো বাস্তবতা কি? বাস্তবতা আঙ্গুল দিয়ে দেখাই দিল যে এত সহজ না জনপ্রিয়তাটা। মানুষের কাছে যেতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে। শুধুমাত্র ঘরে বসে বাইরে বসে মিছিল করে মিটিং করে দুইটা গলা গর্জন করলেই জনপ্রিয়তা অর্জন করা যায় না। মানুষের ভিতরে ঢুকতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে। যাদের পাশে আছেন তাদেরকে শুধুমাত্র 20 দিন মূল্যায়ন করলে তো হবে না ভাই, তাদেরকে সারাটা বছর মূল্যায়ন করতে হবে। এটাই আমাদের। তাহলে ডাকসু কেন? সারা পৃথিবীতে আপনি